সালামু আলাইকুম। আকলিমাস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগতম। আমি আকলিমা তৈরি করে দেখাবো কাস্টার্ড আইসক্রিম। এই কাস্টার্ড আইসক্রিমটা এতটাই মজার যে আপনি যদি একবার তৈরি করেন তাহলে এর স্বাদ আপনাকে ভুলতে দিবে না। এই কাস্টার্ড আইসক্রিমটা অনেক বেশি মজার এবং লবণীয়। তৈরির জন্য আমি নিয়ে নিয়েছি এখানে 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার এবং সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। আপনি চাইলে চিনি একটু বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন, যতটুকু মিষ্টি পছন্দ করেন। দিয়ে দিচ্ছি 2 কাপ দুধ। চাইলে আগে থেকে জাল দিয়ে রাখা দুধ ব্যবহার করতে পারেন, না হয় কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। এবার চুলাটা ধরিয়ে দিয়ে আস্তে আস্তে ভালোভাবে নেড়ে মিশ্রণটি মিশিয়ে নিব। এমনভাবে অনবরত নেড়ে মিশাতে হবে যাতে কোনো দলা পেকে না আসে। যদি চুলার আঁচ বাড়িয়ে রাখেন তাহলে দেখা যায় আপনি মেশানোর আগেই দলা পেকে আসবে, ভালোভাবে মিশবে না। তো অবশ্যই চুলার আগুনটা কম রেখে এটাকে অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন। এই সময়টাতে চুলার আঁচ কমে রেখে তৈরি করার চেষ্টা করবেন, এতে করে আপনার কাস্টার্ডটা কোনোভাবে পুড়ে যাবে না এবং আপনি যখন অনবরত নেড়ে মিশাবেন তখন আপনার মিশাতেও অনেক সুবিধা হবে। আপনি যত ভালো মিশ্রণটা তৈরি করতে পারবেন তত বেশি ভালো হবে আপনার আইসক্রিমটা। আমার এই মিশ্রণটা আমি এরকম একটা থিকনেসে নিয়ে এসেছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। রেখে দিব নর্মাল ফ্রিজে আমি 2 ঘন্টার জন্য। এই 2 ঘন্টায় আমার এই মিশ্রণটা একেবারে ঠান্ডা হয়ে যাবে। 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে নিয়েছি আমি মিশ্রণটা। এখন এটাকে তো সরাসরি ব্যবহার করা যাবে না, কারণ এটা ফ্রিজে রাখার কারণে জমাট বেঁধে গেছে। একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি মিডিয়াম থেকে হাই স্পিডে বিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি ঠিক কিভাবে করছি কাজটা। এই আইসক্রিমটা এত বেশি মজার এবং লবণীয় হয় যে খুবই ভালো লাগে আসলে। আমি যখনই আইসক্রিমটা তৈরি করি সবাই অপেক্ষা করে বসে থাকে কখন আইসক্রিমটা ফ্রিজ থেকে বের হবে, কখন এটা সেট হবে আর সবাই খাবে। এরকম যখন হয়ে গেছে থিকনেস, তখনই আমি বিটারটা বন্ধ করে দিয়ে একটি বাটিতে নিয়ে নিলাম 1 কাপ হুইপিং ক্রিম। ক্রিমটা অবশ্যই ঠান্ডা হতে হবে। ফ্রিজ থেকে বের করে বরফটা ছাড়িয়ে তারপর তৈরি করবেন। এখন ইলেকট্রিক বিটারের সাহায্যে আমি বিট করে দিব। সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনি কিন্তু কাস্টার্ড পাউডার ছাড়াও শুধুমাত্র হুইপিং ক্রিম দিয়ে তৈরি করতে পারবেন অনেক মজার ভ্যানিলা আইসক্রিম। এর একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে। যখন এরকম একটা থিকনেস হবে তখন আমি সাথে দিয়ে দিয়েছি কাস্টার্ডের তৈরি করা মিশ্রণটা। সাথে দিয়ে ভালো করে মিক্স করে নেব। আমার চ্যানেলে কিন্তু কোনো রকম হুইপিং ক্রিম কিংবা ইলেকট্রিক বিটার ছাড়া তৈরি করা একটি ভ্যানিলা আইসক্রিমের রেসিপি দেওয়া আছে, চাইলে আপনারাও ওইটাও চেক করে নিতে পারেন। এখন আমি আবারও ইলেকট্রিক বিটারের সাহায্যে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। যদি তৈরি করে থাকেন তাহলে কমেন্ট করবেন, বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানতে চাইবেন। আমি অবশ্যই এর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। এরকম যখন একটা কনসিস্টেন্সি চলে এসেছে তখন আমি ইলেকট্রিক বিটারটা বন্ধ করে একটি বক্সে নিয়ে নিচ্ছি। বক্সে নেওয়ার পর আমি এটা সংরক্ষণ করব। যখনই বক্সে নেবেন এটা আসলে আবারও যে বিট করতে হবে এরকম কোনো ব্যাপার না, একবারেই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে। ওপরের অংশটা একটা স্প্যাচুলার দিয়ে আমি সমান করে নেব, নিয়ে ফ্রিজে রেখে দিব 6 ঘন্টা কিংবা 7 ঘন্টার জন্য। চাইলে সারা রাতও রাখতে পারেন। 6 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখেন কতটা সুন্দরভাবে আমার আইসক্রিমটা জমে গেছে। এই আইসক্রিমটা এতটা মজার ছিল, এত লবণীয় ছিল যা আমি আপনাকে আসলে বলে বোঝাতে পারবো না। যদি আপনি বাসায় একবার তৈরি করেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আশা করি সবার খুবই ভালো লাগবে আইসক্রিমটা তৈরি করার পর। আমার চ্যানেলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন, ফ্রেন্ডদের সাথে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।